আজ কথা বলবো অ্যামাজন প্রাইম ভিডিওর লেটেস্ট সিরিজ মটকা কিং নিয়ে। 60-এর দশকের বোম্বে, জুয়ার নেশা আর ক্ষমতার লড়াই সব মিলিয়ে একটা দারুণ মশলাদার গল্প হওয়ার সব রসদই কিন্তু এখানে মজুদ ছিল। তবে সিরিজটা শেষ করার পর মনে হচ্ছে অনেক কিছু হওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত যেন এই গল্প কোথাও খেই হারিয়ে ফেললো। শুরু করা যাক পজিটিভ দিকগুলো দিয়ে। সিরিজের স্টোরি আইডিয়া বা কনসেপ্ট এক কথায় সুপার। রতন খত্রির জীবনের ছায়া অবলম্বনে ব্রিজ ভাট্টির উত্থানের গল্প আমাদের শুরুতে বেশ টানে। প্রথম 2-3টে এপিসোড বেশ স্মুথ। পরিচালক নাগরাজ মঞ্জুলে যেভাবে সেই সময়টাকে পর্দায় তুলে ধরেছেন তা প্রশংসার যোগ্য। অভিনয় নিয়েও কোনো কথা হবে না। বিজয় বর্মা আরও একবার প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেতা। তার সেই ধীর স্থির কিন্তু তীক্ষ্ণ অভিনয়ই এই সিরিজের মূল চালিকা শক্তি। আর হ্যাঁ, আমাদের সবার প্রিয় ব্যাডম্যান গুলশন গ্রোভারকে অনেকদিন পর পর্দায় দেখা গেল। তার কামব্যাক এক কথায় সলিড। লালজি ভাই হিসেবে তার ক্রূরতা আর স্ক্রিন প্রেজেন্স সিরিজটির উজ্জ্বল দিক। কিন্তু সমস্যা শুরু হয় 4th এপিসোডের পর থেকে। সেখানেই গল্পের ছন্দ বা রিদমটা বিগড়ে যায়। মনে হতে থাকে গল্পটা যেন একই জায়গায় বারবার পাক খাচ্ছে, নতুন কোনো মোড় আসছে না, গল্পের গতি স্থির হয়ে গেছে। এর মাঝে বেটিং থেকে শুরু করে এমার্জেন্সি অনেক কিছুই প্লটে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোনোটারই প্রপারলি এক্সিকিউশন করা হয়নি বলে আমার মনে হয়েছে। ফলে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়। সিরিজটি শেষ পর্যন্ত কি বলতে চাইলো বা কোন দিকে গেল তা বোঝা আমার পক্ষে দায়। বিশেষ করে এন্ডিং বা শেষটা এতটাই অদ্ভুত আর অপরিপক্ক যে তা আমার মতো একজন দর্শককে হতাশ করেছে। মনে হবে যেন নির্মাতারা তাড়াহুড়ো করে একটা শেষ কোনো মতে করে দিয়েছে। সিনেমাটোগ্রাফি আর প্রোডাকশন ডিজাইনে 60-এর দশকের ছোঁয়া থাকলেও চিত্রনাট্যের এই দুর্বলতা সেটাকে খুব একটা সাহায্য করতে পারেনি। মিউজিক ঠিকঠাক, কিন্তু মনে রাখার মতো সেরকম কিছু নয়। সব মিলিয়ে মটকা কিং হলো এমন একটা সিরিজ যা শুরু হয়েছিল রাজার মতো, কিন্তু শেষ হলো একদম সাধারণ স্তরে গিয়ে। অভিনয় আর নস্টালজিয়ার জন্য একবার দেখা যেতেই পারে, তবে খুব বেশি প্রত্যাশা না রাখাই ভালো। আপনাদের কি মনে হয়, বিজয় বর্মার অভিনয় কি একা এই সিরিজটাকে টেনে নিয়ে যেতে পারবে? আর সিরিজের ওই শেষটা কি আপনাদেরও আমার মতো ফুলিশ বা বোকা বোকা লেগেছে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। হতেই পারে আমার মত এবং আপনার মত আলাদা, কিন্তু আমি আপনার মতটাও শুনতে চাই। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন